আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে নতুন একটা ব্রাউজার সেট আপ করতে পারি। এই ব্রাউজার সেট আপ করার বিষয়টা হচ্ছে অনেক সময় এরকম থাকে যে আমরা একটু অগোছালো থাকি, আবার অনেক সময় থাকে যে আমার যদি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট লিংক এগুলো হচ্ছে আমি খুঁজে পাই না। আবার একটা সময় দেখা যায় যে আমাদের একটা ব্রাউজারে একটা কাজ, আমার অনেক সময় ভিপিএন ইউজ করতে হয়, অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। তবে যেটা হচ্ছে আমি নর্মালি যদি সকল ব্রাউজারে কাজ করি বা সকল কিছু যদি এক জায়গায় থাকে তাহলে বিষয়টা দেখতে একটু অন্যরকম লাগে। তো আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সুন্দর করে একটা ব্রাউজার নতুন থেকে সেট আপ করতে হয় এবং কিভাবে একের অধিক ব্রাউজার নিয়ে কাজ করা যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিনে সেখানে কিন্তু প্রায় অনেকগুলো ব্রাউজার শো করছে। তো এতগুলো ব্রাউজার আমি কিভাবে এখানে নিয়ে এসেছি এবং কিভাবে এই কাজগুলো করেছি, আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই টপিকগুলোই জানবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো শুরুতেই হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা একের অধিক এই ব্রাউজার গুলো ইউজ করতে পারি। তার জন্য আমি সরাসরি হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আমাদের এইখানে একদম উপরে শুরুতে হচ্ছে থ্রি ডটের পাশে হচ্ছে আমি যে ব্রাউজারে আছি সেই ব্রাউজারের ছবি কিন্তু এখানে শো করছে। তো আমার প্রথম কাজ হচ্ছে এইখানে ক্লিক করা। এইখানে ক্লিক করার পর আমি যদি একটু নিচে চলে যাই তাহলে হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো নিচে হচ্ছে অ্যাড একটা অপশন রয়েছে। তো আমি এই অ্যাড অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাকে এখানে দেখাচ্ছে যে আমি নতুন করে একটা ব্রাউজার, আমার একটা নতুন একটা ক্রোম প্রোফাইল এটাকে শো করছে। এখন এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা সরাসরি আমাদের যে ইমেল রয়েছে ইমেল দিয়ে আমরা সাইন ইন করতে পারি, আর না হলে আমরা সরাসরি হচ্ছে কন্টিনিউ উইথাউট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট ছাড়াও আমরা এটা কন্টিনিউ করতে পারি। তো আমি হচ্ছে এখন নর্মালি যেহেতু সেট আপ করবো, আমরা হচ্ছে এখানে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এটা দিয়ে সেট আপ করবো। আমি এখন হচ্ছে আমাদের এখানে ব্রাউজারটার হচ্ছে একটা নাম দিব। নামটা হচ্ছে আমি কি নাম দিতে পারি, নামটা হচ্ছে আমার, সাপোজ আমি হচ্ছে এখানে টেস্ট, এই নামে হচ্ছে কি আমি নতুন একটা ব্রাউজার ওপেন করছি। তো এখানে হচ্ছে আমি সরাসরি এখান থেকে ডান এই অপশনটাতে হচ্ছে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে দেখা যাবে যে আমার হচ্ছে নতুন একটা ব্রাউজার কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে এটাকে একটু মিনিমাইজ করে দেখাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা সেখানে শো করছে, দেখুন পিসিতে কিন্তু শো করছে। এখন আবার এরকম অনেক সময় হয় যে আমি আসলে চাচ্ছি না আমার এই ব্রাউজারটা হচ্ছে এখানে শো করুক, এই প্রোফাইলটা এখানে শো করুক। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি আবার যেখানে ছিলাম সেখানে চলে যাব। আমাদের এখানে আসার পরবর্তীতে এখানে যে সেটিংস এর যে অপশনটা রয়েছে সেটিংস এর অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই প্রোফাইলটা যেন আমার স্ক্রিনে শো না করে। তো সেই জন্য হচ্ছে আমি এখান থেকে চলে যাব কোন প্রোফাইলটাকে আমি চাচ্ছি শো করতে না। যেমন ধরেন আমি টেস্ট প্রোফাইল এটাকে শো করতে চাচ্ছি না, তাহলে আমি এখানে ইডিট ক্লিক করব। ইডিট, ইডিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি একদম সরাসরি নিচে চলে যাব। একদম নিচে চলে গেলে দেখা যাচ্ছে এখানে যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে এটা শো করছে। তো আমি এখান থেকে এটা হচ্ছে জাস্ট আনটিক করে দিব। আনটিক করে দেওয়ার পর আমি যদি আবার এখানে এটা ক্রস করে চলে যাই তাহলে দেখা যাবে কি আমার এখানে কিন্তু আর এই প্রোফাইলটা শো করছে না। তো এটা ছিল হচ্ছে আমরা কিভাবে একের অধিক ক্রোম ব্রাউজার আমাদের পিসিতে কানেক্ট করতে পারি। যেমন আমার এখানে একের অধিক রয়েছে, তো সেটাই হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে একটা ব্রাউজার সেটআপের বিষয় দেখবো যে কিভাবে আমরা এখান থেকে ব্রাউজারটা সেট আপ করতে পারি।
ওকে, তাহলে আমরা এখন দেখবো কিভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ব্রাউজার সেট আপ করতে পারি। তাহলে চলুন আমরা এখান থেকে সরাসরি চলে যাই হচ্ছে আমাদের নতুন এই ব্রাউজারটিতে। তো আমাদের মূল কাজ হচ্ছে কি, একটা ব্রাউজার সেট আপ করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই ব্রাউজারের মধ্যে একটা ইমেল সেট করতে হবে। যেমনটা আমাদের এইখানে যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলের মধ্যে যদি আমি কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে বলবে যে সাইন ইন করতে। তো আমাদের প্রথম কাজ, আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে হচ্ছে এখানে প্রথমেই কাজ হচ্ছে আমরা এখান থেকে জিমেলে ক্লিক করে এখান থেকে হচ্ছে সরাসরি একটা জিমেল এখানে কানেক্ট করে নিব। এখানে হচ্ছে আমি কানেক্ট করে নিব, যে আমি যদি সরাসরি আমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর না হলে হচ্ছে এখান থেকে আমি সাইন ইন করে নিব। সাইন ইন করলে দেন হচ্ছে আমি এখান থেকে আমার এই ব্রাউজারের প্রথম যে কাজ, সেই কাজটা এখান থেকে কমপ্লিট হবে। তো আমার যেহেতু এখানে ইমেল আমি এখানে কানেক্ট করছি না, আমি অন্য ব্রাউজার থেকে দেখাচ্ছি, এই ব্রাউজারে হচ্ছে আমার ইমেল কানেক্ট করা আছে। যেমন এখানে হচ্ছে আমাদের এখানে যে ইমেল, আমার এই ইমেলটা কিন্তু এখানে অলরেডি কানেক্ট রয়েছে। তো এর পরবর্তীতে আমরা ব্রাউজার সেটআপের ক্ষেত্রে আর কি কি কাজ করতে পারি, যেমন নর্মালি হচ্ছে আমাদের এখানে কি, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে এটা হলো শর্টকাট। আমি নর্মালি হচ্ছে এখানের কোনো কিছু লিখে, যেমন হচ্ছে আমি লিখলাম ফাইবার, লিখে হচ্ছে আমি এখান থেকে সার্চ করে এখানে আসতে পারি, সরাসরি হচ্ছে আমি এখানে চলে আসতে পারি। আবার আরেকটা কাজও আমি করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফাইবারটা রয়েছে, এই ফাইবারে ক্লিক করেও কিন্তু আমি সরাসরি হচ্ছে কোনো কিছু না লিখে চলে আসতে পারি। তো এই কাজটাই আমরা কিভাবে করলাম সেটা হচ্ছে আমরা এখানে দেখব। তো আমাদের এখানে মূলত প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে এই ফাইবারটাকে হচ্ছে ডিলিট করে রিমুভ করে দিচ্ছি। আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে সকল কিছু হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেন হচ্ছে আমরা আবার নতুন করে এখান থেকে অ্যাড করব। তো আমি হচ্ছে এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের যে শর্টকাট গুলো রয়েছিল, শর্টকাট গুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম। তো সর্বপ্রথম আমি এখানে এই শর্টকাট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কোন প্রোফাইলে শর্টকাটটা দিতে যাচ্ছি, তো আমি এখানে সাপোজ প্রথমে হচ্ছে ফাইবার ফাইবার নিতে চাচ্ছি, তো আমি ফাইবার লিখলাম। ফাইবার দেখার পর আমি এখান থেকে ইউআরএল, ফাইবারের যে ইউআরএলটা রয়েছে আমি ইউআরএলটা নিয়ে আসবো এখান থেকে। ফাইবার fiverr.com, আমি ইউআরএলটা এখান থেকে নিয়ে এখানে হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পল এটা হচ্ছে ডান লিখে দিব। তো আমার এখানে কি অলরেডি এটা শো হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি যদি এরকম ভাবে লিখতে চাই, তাহলে আমি এখানে যদি লিখি ফেসবুক, এখন ফেসবুকের তাহলে ইউআরএল কি, facebook.com। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু আমার এখান থেকে থেকে আমি যদি ফেসবুকের এখানে ক্লিক করি আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে। তো আমরা আই থিংক এই বিষয়টা হচ্ছে প্রত্যেকেই ক্লিয়ার হতে পেরেছি, এটা হচ্ছে আমাদের শর্টকাটের বিষয়। এর পরবর্তীতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা বুকমার্ক করতে পারি। এটাও কিন্তু ব্রাউজার সেটআপের মধ্যেই পড়ে। এমন অনেক সময় হয় যে আসলে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ, অনেক ইম্পর্টেন্ট কোনো ওয়েবসাইট বা লিংক রয়ে গিয়েছে, আমি সেটাকে সেভ করে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন আমি চাচ্ছি আমার ফাইবারটা তো এখানে রয়েছে, আমার ফাইবারের মধ্যে এখানে হচ্ছে আমি চাচ্ছি আমার এই ফাইবারটা যেন উপরে শো করে। যেমন আমার এইখানে এই যে আমার গুগল লেখার পর সার্চ বারের এইখানে হচ্ছে যে জিমেল এই লেখার এই যে এই জায়গাটুকুতে যেন শো করে। তো সেটা আমি কিভাবে করব, এখানে সরাসরি হচ্ছে আমি এখানে যদি আসি, এখানে যে স্টার মার্ক রয়েছে, স্টার মার্কে যদি আমি ক্লিক করি, ডান লিখি, তাহলে অলরেডি কিন্তু আমি দেখতে পাবো এটা কিন্তু এখানে যে শো করছে। তো এখান থেকেও ক্লিক করলে কিন্তু আমি সরাসরি হচ্ছে ফাইবারে চলে যেতে পারবো। এটা হচ্ছে বুকমার্ক। এইভাবে আমি আমার সকল ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্ট গুলো এখানে রাখতে পারি। তো এই ক্ষেত্রেও হচ্ছে আরেকটু গুছিয়ে কাজ করার বিষয় থাকে। আরেকটু গুছিয়ে কিভাবে করা যায়, আরেকটু গুছিয়ে কাজটা করা যায় এইভাবে, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমি হচ্ছে এখান থেকে কি করব, আমি এখান থেকে হচ্ছে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করতে হলে কি করতে হবে, এই ফাইবার লেখার এই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড ফোল্ডার লেখা একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম।
এখানে তারপর এখানে যে নিউ ফোল্ডার, আমি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমি এখানে লিখবো হচ্ছে লিংক। লিংক লিখে আমি হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি একটা ফোল্ডার শো করছে। তো এখন আমার এটা কিন্তু বাহিরে, এই ফাইবারটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে ফোল্ডার। তো আমি এখান থেকে হচ্ছে সিম্পলি যদি ফেসবুক লিখে সার্চ করি, যে আমি ফেসবুকের হচ্ছে লিংকটা এখানে সেভ করে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা লিংক। তো এখন আমি ফেসবুকের হচ্ছে ওয়েবসাইটে চলে যাব সরাসরি। ফেসবুকের ওয়েবসাইটে আসার পর এখানে হচ্ছে আমি এখান থেকে স্টার মার্কে ক্লিক করলাম। স্টার মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু লিংক শো করছে। আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি, অলরেডি কিন্তু আমার এই লিংকের মধ্যে ফেসবুকটা রয়েছে। ওকে, তো আই থিংক আমরা বিষয়টা প্রত্যেকেই বুঝতে পেরেছি। এইভাবে চাইলে কিন্তু আমি আমার প্রোফাইলটাকে, আমার ব্রাউজারটাকে আরো সুন্দর করে গোছাতে পারি, সাজাতে পারি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রত্যেকেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।